আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে এই ভিডিওটা শুরু করলাম শাক তোলা থেকে। তো এই শাকগুলো দেখে আমাদের ঘরের পাশে হয়েছে কত সুন্দর শাক। এই শাকগুলোর নাম হচ্ছে যে হাইসা শাক বলে আমাদের এদিকে, জানি না আপনাদের ওদিকে কী নামে পরিচিত। তো এই শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেকটা মজাই লাগে খেতে, আমার কাছে তো ভালোই লাগে খেতে। তো এই যে ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে যেহেতু এখন বর্ষার সিজন, প্রচণ্ড বর্ষা হচ্ছে, হয়তো আমি ভয়েস দিতেছি তারপর মানে বৃষ্টি পড়তে হচ্ছে, শব্দ শোনা যায় কিনা বলতে পারি না। তো বৃষ্টির সিজনে তো শাক মাথা একটু ময়লা হবে, যেহেতু বৃষ্টি পরে কাদা বালি ছিটে যায় শাক পাতায়। তা আমি আগে ধুয়ে নিয়েছিলাম, ফিরে আবার কুটে এখন আবার ধুচ্ছি শাকগুলোরে, কেননা শাকে থাকে হয়েছে বালি। যেহেতু আমাদের বাড়ির পাশেই বালি আছে, আমাদের বাড়িতে সব জায়গায় হয়েছে বালি ভর আমাদের এই জায়গা। তো এই যে আমি ভালো মতন এখন চটকে চটকে ধুইতেছি শাকগুলোরে। তো আজকে শাক ভাজি করবো, আর হচ্ছে কাঁচকলা দিয়ে, বেগুন দিয়ে, পেঁপে দিয়ে মিশিয়ে একটা সবজি বানাবো। তো আমার ধোয়া হয়ে গেছে, এখন এই যে রান্না করতে চলে আসছি। আর এখন তো মাছ তেমন একটা পাই যায় না, খুবই কম। তারপর চিংড়ি মাছ কিনে রাখছিলাম। চিংড়ি মাছের যে দাম, 1 কেজি চিংড়ি মাছ কিনতে গেলে যে 600 টাকা 700 টাকা করে কেজি, প্রচণ্ড দাম চিংড়ি মাছের। আর আগে তো ছোটোবেলায় অনেক চিংড়ি মাছ ধরে খাইছি, তারপরে বিক্রিও করছি, ভুনাও খাইছি। আর এখন তো চিংড়ি মাছ পাওয়া যায় না, খুবই কম। তো এখন চিংড়ি মাছগুলো ভেজে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর এখন আমি এই শাকটা দিয়ে দিলাম। অনেক দিন যাবৎ মানে বিয়ে বাড়ি থেকে তারপর কোরবানি পড়ার পরে গোশ খাওয়া পড়ছে কয়দিন ধরে। তো চিন্তা করছি একটু শাক পাতা রান্না করি। শাক পাতা দিয়ে যে ভাত খাওয়া যায়, কিন্তু মাছ মাংস দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় না। তো আমি এখন আবার চিংড়ি মাছ কষাতে চাইছি। এখন ময় মশলা বাইটে দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আর জিরা বাটা সব কিছু একসাথে বাইটে এটা ভালো মতন কষাচ্ছি। কষাই এখন আমি হালকা জলের পানি দিয়ে কষাবো। তো এখন আমি এই যে হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, যেহেতু এটা কাঁচামরিচ দিয়ে রান্না করবো এই জন্য গুঁড়ো মরিচটা দিই নেই আমি। এই যে এখন সবজি দিয়ে এখন কষাবো ভালো মতন কষাইয়ে, তারপর ঝোলে পানি দিয়ে দেবো। তো এদিকে আমাদের নিজের গাছ থেকে খেজুর পাতা, আর খেজুর তো প্রায় শেষ হয়ে গেছে। এখন শেষ সময় খেজুর আর নাইও, তেমন একটা দেখা যায় না। তো চিন্তা করছি খেজুর কাটা পাইরে তারপর ছাতু বানাবো। আগে একদিন বানাইছিলাম ছাতু, হয়তো আপনারা দেখছেন, যারা পুরনো যারা ছিল তারা হয়তো দেখছে কীভাবে আমি ছাতু বানাইছি। আজকেও ঠিক সেইভাবে বানাবো ছাতু। তো আগের দিন প্রায় অনেক বেশি বানায় ফেলাইছে, যার কারণে নারকেল কম হয়েছিল একটু, মানে তেমন একটা ভালো লাগে না আমার কাছে। তো আজকেরটা আমার কাছে অনেক মজাই লাগছিলো খেতে, অল্প জিনিস খেতে ভালো লাগে, বেশি জিনিস খেতে ভালো লাগে না। তোমার মা তো আর বুই নাইছে, তোমার মামা তো বুনাইছে হয়ে গেল চিনি দিতে গুলো খাবো তুমি শুভ
আমি কি কই শোন, আমি এই কটা বানাই দেবো, নিয়ে ফ্রিজে থুবি, সেই করে নিয়ে যাবি। আর চিংড়ি মাছ কিনছি, এই বাজার থুয়ে দিয়ে যাই, আবার দোকানে যাই চিংড়ি মাছ কিনে মারতে আনছি 850 গ্রাম, বুঝছিস? হয় 850 গ্রাম রাখছি, ওর দেবো মানে 600 গ্রাম, মানে 4টে চিংড়ি মাছ রাখবো। ও কাল ভাত খেতে নেই, 2টো চিংড়ি মাছ চাইলে হ্যাঁ, তো একটা চিংড়ি মাছ হয়তো 4টে চিংড়ি মাছ রেখে দিই। হয় 700 গ্রাম, 700 গ্রাম করবে না। কি আর কাউ তোমার তো খাইতে পেলাম না, চিংড়ি মাছ কিনে দিতে নিয়ে মাই বলালে বাজি খাই। এই ছাতু বানাতে হয় নারকেল দিয়ে, খেজুর দিয়ে, তারপর চিনি দিয়ে আর চাল ভাজে, তারপর গুঁড়ো করে, তারপরে এটার সাথে সব একসাথে মিক্স করে তারপর বানাইতে হয়। তো সবাই ভালো থাকেন, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।